বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই সম্পর্ক স্বাভাবিক হবে এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন এখানে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। ভারতীয় সেনাপ্রধান বলেন, যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে। বাংলাদেশ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের সে দেশের সেনাপ্রধানের সাথেও নিয়মিত যোগাযোগ আছে। ভারতীয় সেনাপ্রধান দাবি করেন, গত 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার যোগাযোগ ছিল। তিনি বলেন, বস্তুত সেদেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20 নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। উল্লেখ্য, গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে অবতরণ করেন। তখন থেকে আজ 5 মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধানের দেয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরও বলেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসাথেই থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। ভারতীয় সেনাপ্রধান বলেন, আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন, ওদিক থেকে কোনো সমস্যাই নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে, বলছিলেন ভারতীয় সেনাপ্রধান।